তো আমরা এটা মাশরুম রোল বানাবো তো সেটার মধ্যে প্রথমে আমরা লবণ আরও একটু হলুদ দিয়েছিলাম, ঠিক আছে। এখন এর মধ্যে দেবো ব্ল্যাক পেপার হালকা করে, স্বাদ মতো আর কি, অতটা ইয়ে হওয়ার জন্য না, হালকা করে এইটুকু ব্ল্যাক পেপার। আর এখানে কোরিয়েন্ডার পাউডার, মানে ওইটা হলো কালো মরিচের গুঁড়া, আর সরি, আর এটা হলো আমাদের ধনিয়া পাউডার, হালকা হালকা ধনিয়া পাউডার, অল্প একটু, নাম মাত্র আর কি। আর এটাকে চিকেন মশলা হালকা দেবো, চিকেন মশলা এটাও হালকা দেবো, বেশি দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। আর এটা হলো গরম মশলা দিচ্ছি, এটা হালকা দিতে হবে, হালকা পরিমাণে, জন্য টেস্টটাকে নষ্ট না করে, মশলার টেস্ট যেন একটু বেশি না পাওয়া যায় ওইটার মধ্যে, জন্য খাবারটার মধ্যে যেন আমাদের মাশরুমের টেস্টটা যেন আসে। আর এটা দেবো আমার চিলি পাউডার দেবো, লঙ্কার গুঁড়া দিচ্ছি। এটাও আমাদের হালকা দিতে হবে, কেন কি একটু আমাদের কালো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হ্যাঁ না, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু হালকা দিয়ে দিই। নো স্পাইসি, নো সুইট, মিডিয়াম থাকতে হবে, যেন সবাই খাইতে পারে, বাচ্চারা যেন খাইতে পারে, ঠিক আছে। এখন আমাদের এটাকে একটু বাড়াই দিই, এটা 300-এর মধ্যে গরম হলে অনেক টাইম লেগে যাবে, আমার অন্য কাজ আছে, তো আমাকে ম্যাক্সিমাম 1500 গরম করতে হবে, আমার অন্য কাজ আছে। আবার আমি এটা করতে গেলেই আমার যদি দিন চলে যায় তাহলে অন্য কাজে আমার রাত হয়ে যাবে, আমার একটা ডিউটি টাইম আছে, চলে যাবো যত। এরকম করে বানায় দেখবা, হ্যাঁ, মাশরুম কেমন হয়। আর ওইটা রোল বানাবা, রোল বানানোর পরে এটার মধ্যে মাইনাস দিতে হবে, আমি সেটাও আলাদা একটা ভিডিওতে দেখাচ্ছি, মানে শুধু দেখাই যাবো হালকা করে, ঠিক আছে। সেই ভালোভাবে বানায় দেখবা, ও বাবা সেই ফ্লেভার আসছে, মনে হয় না যে হ্যাঁ মাশরুম বানাচ্ছি, মনে হচ্ছে মাংস বানাচ্ছি। কিন্তু এটা হ্যাঁ মাশরুমটা হ্যাঁ ভেজি না নন ভেজ একটু, হ্যাঁ আমাকে একটু কমেন্ট করে জানাবো আর কি, আমার ধর্মপত্নীর চ্যানেলের মধ্যে একটু কমেন্ট করে জানাই, আমার বউ চ্যানেলে, ঠিক আছে। সেই বলছে এখন একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, মশলাটা পুড়ে যাবে, একটু কমাই দেবা, মশলা ধরে গেলে অন্যরকম টেস্ট লাগবে, সব কিছু লিমিট থাকা উচিত। ফায়ার ফায়ার, হ্যাঁ হচ্ছে না, দেখছি মশলা কালারটা চেঞ্জ হয়ে গেছে না, এখন রেডি হয়ে গেছে।